তা আমরা যদি আমাদের চেহারা এবং আমাদের যৌবনটাকে ধরে রাখতে চাই, এই আমলটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই আমলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শিখব এবং জানব ফজরের নামাজের পরে প্রতিদিন সূরা ৩ এবং ১০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে আমার শরীরের ভিতরে কি উপকার হবে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ। কেননা আমাদের শরীর এমন একটা জিনিস, এই শরীর হচ্ছে রক্ত, মাংস, আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি। আমাদের শারীরিক অসুস্থতা এবং শরীর খারাপ হবে, এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। আমাদের শরীরের ভিতরে একটি জিনিস আসে, সেটা হচ্ছে যৌবন, এবং আমাদের চেহারার ভিতরে একটি ফেসিং ব্যাপার আছে, সেটা হচ্ছে নুরানি চেহারা। তা আমরা যদি আমাদের চেহারা এবং আমাদের যৌবনটাকে ধরে রাখতে চাই, এই আমলটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই আমলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমি আজকে আপনাদেরকে বলে দিব সূরা ৩ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কিভাবে আপনারা আমল করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি কিন্তু ভিডিওগুলো বানাই আপনাদের উপকারের জন্য। আমি চাই আপনাদের উপকার হোক, এর বিনিময়ে আমি কিছু সওয়াব পাই। কিন্তু আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, খুবই খারাপ লাগে। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগাবে, অনুপ্রাণিত করবে। তাই ফিরে ভিডিও না দেখে একটা সাবস্ক্রাইব করুন। আমার এই ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এই আমলটি করব প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে, সূর্য ওঠার আগে। ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে, মনে রাখবেন, ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে। এই আমলটি সবার জন্য আমি উন্মুক্ত করে দিলাম। এটা ছোট বাচ্চাও করতে পারবে, এইটা যুবকরাও করতে পারবে, বৃদ্ধরাও করতে পারবে, যুবতীরাও করতে পারবে, আমার মা বোনেরাও করতে পারবে। সবার জন্য এই আমলটি আমি উন্মুক্ত করে দিলাম ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, এতটুকু চাই আমি। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে যদি ছেলে হন, আর মেয়ে হলে নিরিবিলি একটি স্থানে পর্দার সহিত বাড়িতে অথবা আপনার ড্রয়িং রুমে বা আপনার গেস্ট রুমে বা আপনার নামাজের স্থানে বসে আপনারা নামাজটি আদায় করে নেবেন। নামাজ আদায় করার পরে আপনারা এই দোয়াটি বা এই সূরার আমলটি করবেন। সূরার আমলটি করার জন্য সর্বপ্রথম চক্ষু দুইটা বন্ধ করবেন। চোখ দুইটা বন্ধ করে আপনারা সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এতটুকুই বলবেন, ব্যাস, এনাফ। তারপরে আপনারা দরুদে ইব্রাহিম ৩ বার পাঠ করে নেবেন, যে দরুদটা আপনি ওই যে ফজরের নামাজে পড়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি ৩ বার পাঠ করে নেবেন। ৩ বার পাঠ করা হয়ে গেলে চোখ দুইটা বন্ধ করবেন এবং হাতের আঙ্গুলের গিরাতে ধরবেন, ধরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা চোখ বন্ধ করবেন, আমি চোখ খোলা রাখতেছি কারণ আমার ভিডিও করতে হচ্ছে। পড়ার পরে আপনি পড়বেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। পড়বেন, পরে আপনারা হাতে ফুঁ দিবেন, এরকম ভাবে দম করে নেবেন।
আবার বিসমিল্লাহ বলে সূরা ৩ এইভাবে ৩ বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আবার হাতে দম করে নেবেন। নেওয়ার পরে ছোট্ট একটি দোয়া, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাতের আঙ্গুলে ১০০ বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে ফু দিবেন। আমরা ৪ বার হাতে দম করব, ফু দিব। দেওয়ার পরে এই যে আপনি ফু দিলেন, এই হাতটা এভাবে আপনার শরীরে, সমস্ত শরীরে স্পর্শ করবেন। প্রতিদিন এই আমলটি করুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সহায় হবে। এখন আমরা জানবো আমরা আমলটি কেন করব, কি কি জন্য করব। আমলটি করব এই জন্য, আমাদের কেউ যদি সূরা ৩ প্রতিদিন সকালে পাঠ করে তাহলে তার চেহারার ভিতরে নুরানি ভাব আসবে। আমরা মা বোনেরা অনেক মেকআপ করি, কিন্তু এই সূরা ৩ পড়ার কারণে আমাদের চেহারাতে নুরানি ভাব আসবে, মুখে বরুণ আসবে না, যৌবন শক্তি ধরে রাখতে পারবেন। অনেকের যৌবন এই বয়সে চলে গিয়েছে। এই আমলটি করলে আল্লাহ আমাদের যৌবন, চেহারা, আমাদের শরীর সমস্ত কিছু ভালো রাখবেন, আলহামদুলিল্লাহ। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলটি আমরা কেন করব? এই আমলটি আমরা করলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এক আমলে ২টি জিনিস পেলাম, শরীরে শারীরিক সুস্থতা এবং গুনাহ মাফ। তাহলে আমলটি আমরা কেন করব না বলেন? আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন, অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদেরকে আমি বলতে চাই যে এই আমলটি সবার জন্য উন্মুক্ত করে দিলাম, শুধু আপনারা দোয়া করবেন। অন্য কোনো চ্যানেলে যদি এই ভিডিওটি বানাইতো তাহলে ২০ মিনিট ৩০ মিনিট বানাইতো, কিন্তু আমি ৬ থেকে ৭ মিনিটের ভিডিও বানাই। কেননা আপনাদের সময় কম লাগায় আমি আমলটি সংক্ষেপে বিস্তারিত দেখিয়ে দিই। ভালো লাগলে সাবস্ক্রাইব, না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু শারীরিকভাবে অসুস্থ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।